নমস্কার। আজকে আমি নতুন পুরনো রান্নাঘরে এ, সর্ষে ইলিশ করতেছি। তো এটা একটু দেখেন কিরকম করে করছি। তো কার কিরকম লাগে, আমি তো এইভাবে করলাম যে অনেকে সর্ষা খেতে পারে না। তো সেই জন্য এইভাবে করলে পারে সে সর্ষাটা অনায়াসে খেতে পারবে একদম, তার পেটের কোনো ট্রাবলস হবে না। তো ওই জন্য আমি সর্ষাটাকে এইভাবে করব। সর্ষা বাইটে ডাইরেক্ট দিয়ে দেয়, তো তা আমি সর্ষাটাকে এরকমভাবে করব যে ঝোলটাও একদম ক্রিমের মতোই হবে। দেখেন কিভাবে করছি। তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিব। মাছটাও এর মধ্যেই দিব। মাছটাকে কিন্তু বেশি ভাজবো না, শুধু তেলটার মধ্যেই দিয়ে দিব মাছটা একবারে সম্বার দিয়ে। তো মাছটাকে শুধু একটুখানি এই পার্ট মানে ওই পার্ট করে আমি ওর মধ্যে সর্ষাটা দিয়ে দিব। এখন এই যে শুকনা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু, শুকনা লঙ্কাটা একটু ভাজা হোক। ভাজা হলে মাছটা দিয়ে দিব। ইলিশ মাছ রান্না হচ্ছে। তা আমি এইভাবে ইলিশ মাছটা করি। আমার বাড়িতে আমার কর্তারও এরকম একটু সর্ষা ওই যে ডাইরেক্ট বাইটে দিয়ে দিলে উনি খাইতে পারে না, আর এইভাবে যদি সর্ষাটা দিয়ে করি তাহলে খাইতে পারে। মানে সর্ষাটার কোনো প্রবলেম হয় না, কেন সর্ষার যে চোচাটা, ওই চোচাটাই মানুষের কিন্তু অসুবিধা করে। আর চোচাটা যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু একদম খুব সুন্দর সর্ষা দিয়ে ইলিশটা হয়। তো এইভাবেই হোক, কলা পাতাতে করলেও হয়। তো একটু গাঢ় গাঢ় করে একটু অসুবিধা হয় কলা পাতাতে বা লাউ পাতাতে করতে গেলে, কেন কি এটা একটু পাতলা হয়ে যায় সর্ষাটা ছেঁকতে গেলে। অত গাঢ় করে তো সর্ষাটা বার করা যায় না। তো যায়, তো সর্ষাটা অনেকটা নষ্ট হয় ওইভাবে। তা এটা একটুখানি যেহেতু একটু কড়ার মধ্যেই করতেছি, তো একটু ঝোলের মতোই জল দিয়ে একটু পাতলা করে নেব। নিয়ে তারপরে মানে সর্ষেটা ছেঁকে দিব। এই মাছটাকে খালি এই পিঠ আর ওই পিঠ উল্টাবো, কড়া করে ভাজবো না। মাছ আপনারা এর মধ্যে কাঁচাও বা দিয়ে করতে পারেন। সর্ষেটাকে আগে ছেঁকে কড়াইতে দিয়ে তারপরে আপনি মাছটাকে কাঁচা কাঁচা ছাড়েন, সেটাও হয়। তো আমি একবারে তেলের মধ্যে মাছটাকে দিয়ে এইভাবে সর্ষেটা দিয়ে দিলাম, ফোড়নও দিয়ে দিছি একবারে, তাহলে মানে ফোড়নটা হয়ে যায়। আর যদি আপনি কাঁচাটা দিয়ে দেন সেটাও দিতে পারেন, তাহলে আর ওটা আর কি ফোড়নটা হবে না। তা এখন আমি এটাকে যে একটু ছাঁকবো, খুন্তিটা দিয়ে দিয়ে একটু ঘষলে পরে ফটাফট ফটাফট পড়বে ছাঁকনিটা দিয়ে। তাহলে ওই ভুসিটা এর মধ্যে থেকে যাবে। আর সর্ষা যতটা এর মধ্যে একটু সর্ষাটা বেশি লাগে আর কি, যেহেতু মানে ভুসিটা ফেলে দিচ্ছি সেহেতু ভুসিটা থাকলেও তো অনেকটা গাঢ় করে দেয় না, আমি তো ভুসিটা রাখতেছি না। আর এর মধ্যে দই দিয়ে দিছি, ওই সর্ষার মধ্যে আমি দই লঙ্কা হলুদ দিয়ে একবারে দিয়ে দিছি, তাহলে মানে কি পুরাটাই ছেঁকে যাবে, কোনো কিছুর একটু দলা টলা থাকবে না। তো ওর মধ্যেই ছেঁকে যাবে। এইভাবে করে করে আমি দিব। আর ঝোলটা একদম সুন্দর মাখনের মতো হবে, এত সুন্দর হবে যে মুখেও দিতে খুব মানে ভাল লাগবে। ওই যে কোনো দানা টানা মুখে পড়বে না, একদমই একদম খসখসও করবে না। আর পেটেরও কোনো রোগ হবে না এটাতে, কেন কি ওই সর্ষার ভুসিটাতেই পেটের রোগ করে। এইভাবে কোনো পেটের রোগ হবে না। ভুসিটাই তো চলে যাচ্ছে না, পুরা ভুসিটা আর সর্ষার ইটা শুধু ওর মধ্যে চলে যাচ্ছে। তো সেই জন্য এইভাবে করলে পারে যে সর্ষা খাইতে পারে না সেও কিন্তু খাইতে পারবে। তা আমি এইভাবে এই যে করলাম, তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে দিব। দেখতে থাকেন, এই ঢাকা দিয়ে দিব, এটাকে এখন রেখে দিব, এখন একটু ঢাকা দিয়ে দিব। আর আমার কড়াইটা অনেক পুরানা, বহুত পুরানা, সেই জন্য কড়াইটা যত মাজলেও ওইটা ওইরকমই হয়ে থাকে, কেন সাদা হয় না। আর পুরানাই কড়াইটাও খুব ভালো, আমার রান্না করতে লাগে ভালো, সেই জন্য কিন্তু আমি এটাকে বাতিল করি না। তো এটার মধ্যে আমি এটা রান্না এই ছাড়তে পারি না আর কি, এটার মধ্যেই রান্না করতেছি, কেউ কিছু মনে করবেন না। এখন ওই যে লবণ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিছি। এই যে দেখেন ছাঁকাটা কতটা ভুসি এই ছাঁকনির মধ্যে, এই ভুসিটাই পেটে গেলে কিন্তু পেটের ক্ষতি করে। তো এটাই হলো, এই যে এটা এখন ফেলে দেওয়া এটা। আর এখন মাছের ঝোলটাও ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দিলে ফুটলেই আর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিব, তারপরে নামাই দিব একটু কাঁচা তেল দিয়ে। এখন একটু ঢাকা দিয়ে দিব। আর হ্যাঁ, ওই যে এখন ঢাকনাটা সরাবো, দেখেন এই যে দেখেন ফুটে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে, কিন্তু একদম ক্রিমের মতো। রংটাও দেখেন কি সুন্দর আসছে, খুব সুন্দর একটা কালারও আসছে কিন্তু। হ্যাঁ, ওই সর্ষার কালো কালো কোনো থাকবে না, আর তিতাও লাগবে না। কেউ মনেও করবে না যেটা কি সর্ষা দিয়ে করা হয়েছে। যে এইভাবে করে খাবে, মানে মনেও না বললে কেউ বুঝতে পারবে না, ভাববে যে কিছু অন্য কিছু বা কাজু টাজু সে গ্রেভি লাগবে, কিন্তু এটা এত গ্রেভিটাও খাইতে খুব টেস্ট হয়। দইটাও থাকে এর মধ্যে, ওই জন্য। আর এই আমার গাছের লঙ্কা, একটু লম্বা লম্বা লঙ্কা দিলে দেখতে ভালো লাগতো, কিন্তু গাছের এই লঙ্কাগুলো খুব টেস্ট হয়। আমাদের এখানে এটা ডল্লে খুশানি বলে। তো এটা খাওয়াটাও খুব উপকার, আর এটা খাইতেও কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি এই লঙ্কাটা। সেই জন্য আমি এই গাছের লঙ্কা ছিল এটাই দিলাম, আর লম্বা লম্বা লঙ্কাটা দিলে দেখতে সুন্দর লাগে। যাই হোক, আমি টেস্টে বুঝলাম, এখন একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে তারপরে এই তেলটা ভাপটা যদি মানে ওর মধ্যে যাবে। আর আপনি এটা মনে করবেন কি ভাপে হওয়ার মতোই লাগবে টেস্টটা, ভাপে খাবেন যেরকম ওই রকমই টেস্টটা। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলে সেই একদম ঝাঁজটা সর্ষার উঠবে, একদম যেভাবে মানে সর্ষাটা মানুষ খেতে চায় ঠিক সেই রকমই হবে ওই কাঁচা তেলটা দেওয়ার জন্য। আর দেখেন খুন্তিতেও যে কোনো ভুসি বা কোনো কিছু নেই, মানে এই গ্রেভিটা যে এত টেস্ট লাগে, ভাতের সাথেও কোনো মানে মুখের মধ্যে কোনো লাগবে না, মানে ক্রিমের মতো হয়ে যাবে ইটা। এখন যেহেতু তেলটা দিছি তাই একটু ঢাকা দিয়ে তারপরে ওটাকে ঢালবো বাসনে। এখন ঢালে দেবো বাসনে, হয়ে গেছে। কেন কি তেলটা দেওয়া হয়েছে, তেলটা দিয়ে একটু ঢাকা না দিলে তো হবে না, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আর মাছ একদম মাখনের মতো গলে গেছে ওর মধ্যে মাছটা। আর মাছটা ওদিন আনাও ভালো হয়েছিল, কি ডিম অল্প সামান্য ধরছিল, কেন কি ডিম বেশি হয়ে গেলে মাছের টেস্টটা থাকে না, জন্য ডিমটা না থাকা মাছটাই বেশি টেস্ট। এটার মধ্যে ডিম সামান্য একটুখানি ধরছিল, এটা ভালো ছিল, মাছটা খুব টেস্টি। এইভাবে একটু একটু আস্তে আস্তে উঠানো হচ্ছে, কেন কি না হলে তো ভেঙে যাবে, মাছ একেবারে ওর মধ্যে গলে গেছে। তো সেই জন্য আস্তে আস্তে করে মাছটাকে আগে উঠাইতে হবে, সেই জন্য এইভাবেই উঠাচ্ছি মাছটাকে। উঠায়ে এখন ঢালে দেবো। আর একবারে ঢাললে তো মাছটা ভেঙে যাবে না। আর জামাই টামাইদের দোয়া আছে, জামাই ষষ্ঠীর দিনে এটা রান্না করলাম, তো সেই জন্য ওইভাবে রান্নাটা করে করতেছি যেন না ভাঙে মাছটা। এই জন্য আস্তে আস্তে করে এই যে উঠাই দিছি, আর সবার বাটি বাটিতে করে আমি বাইরে দিছি। তাই কেন ভাঙাচোরা হবে, ওই জন্য একবারেই বাটি বাটিতে করে আমি বাইরে দিছি সবার। আর যতটুকু বেশি ওটা আমি থালার মধ্যে রেখে দিছি। এটাই দেখেন গ্রেভিটা দেখছেন তো কীরকম, মানে কোনো দানা দানা নাই কিন্তু গ্রেভিটা, আর খাইতেও খুব টেস্ট হয়। নমস্কার। এইভাবে দেখেন বানায় খায়।